নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংড়ি রেসিপি। তার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো আমি একটি পাত্রের মধ্যে নিয়ে খানিকটা পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে যদি বাড়িতে ফুলকপি চিংড়ি বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে অনুষ্ঠান বাড়িতে যেরকম সুস্বাদু খেতে হয় ফুলকপি চিংড়ি, ঠিক তেমনই কিন্তু বাড়িতে স্বাদ পাওয়া যাবে। তার জন্য কিন্তু আমি প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়েছি। জলটা ফুটে আসলে টুকরো করে রাখা ফুলকপিগুলো আমি ভাপিয়ে নেব 10 মিনিটের মতো। ফুলকপি ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপি থেকে শরীরে কোনো ক্ষতি হয় না, ভাপিয়ে জলটা ফেলে দিয়ে কিন্তু ভালো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে দিয়েছি ভাপানোর সময়, দিয়ে খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছিলাম। আপনারাও ভাপিয়ে নেবেন। ফুলকপি ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপি রান্নার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ফুলকপিগুলো আমাদের ভাপানো হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে জল থেকে ফুলকপিগুলো তুলে রাখবো। সমস্ত ফুলকপি জল থেকে তুলে রাখার পরে আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। ফুলকপিগুলো আমি এখানে ভাজবো। পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজার সময় কিন্তু আমি আর নুন হলুদ কিছুই দেব না, কারণ যেহেতু ভাপানোর সময় দিয়েছিলাম নুন হলুদ, সেই কারণে কিন্তু আমি এখানে ভাজার সময় নুন হলুদ ব্যবহার করব না। এরপরে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ফুলকপিটা ভাপানো রয়েছে, তাও একটু সেদ্ধ হতে তো টাইম লাগে, সেই জন্য হচ্ছে একটু লালচে করে ভেজে নেব, ওই জন্য একটু টাইম লাগবে। প্রায় আমি এখানে 15 মিনিট সময় ধরে কিন্তু আমি এখানে ফুলকপিটা ভেজে নিয়েছি। ফুলকপিগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রের মধ্যে আমি এখানে ফুলকপিগুলো তুলে রাখবো। এরপরে ফুলকপিগুলো তুলে রাখার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এরপরে আমি এখানে টুকরো করে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি একটু বড় সাইজের কেটেছি, আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেরকম সাইজের আলু কাটা হয় সেইভাবে কিন্তু আমি এখানে আলুটা কেটেছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো আমি রান্না করেছি। তারপরে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যাতে সেদ্ধ হয় ভালোভাবে, সেই জন্য কিন্তু আমি বারে বারে ঢাকা দিয়ে কিন্তু এখানে আলুটা ভেজে নিয়েছি। আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি আলুটা তুলে রাখবো। এরপরে কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল গরম করে গোটা গরম মশলা দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি, এরপরে থেতো করে রাখা রসুন দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একটা মিশ্রণ বানাবো মশলা। তার মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, এবং ভালো কালার আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এই মশলার মিশ্রণটা কিন্তু আমি ভাজা রসুন যে করছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। এরপরে মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে একটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম। টমেটোর কিন্তু ভেতরে যে বীজগুলো হয় সেই বীজগুলো কিন্তু আমি এখানে ফেলে দিয়েছি, শুধু টমেটোটা আমি এখানে কুচিয়ে নিয়েছি। এরপরে কিন্তু সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ আলু ভাজাতে নুন দেওয়া রয়েছে, ফুলকপি ভাপানো হয়েছিল তখন নুন দেওয়া হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু ভালো করে মশলাটা বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আগে থেকে নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছটা সেটা আমি দিয়ে দেবো। এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই ফুলকপি চিংড়িটা খেতে লাগবে। চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে ব্যবহার করছি না, এখানে চিংড়ি মাছটা কাঁচাই ব্যবহার করছি। নুন হলুদ মাখিয়ে আমি প্রায় 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দিয়ে মাছটা কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যেহেতু মাছটা আমি এখানে কাঁচা ব্যবহার করেছি সেই কারণে কিন্তু রান্নাটা করতে একটু টাইম লাগবে, হাতে সময় নিয়ে রান্নাটা করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 20 মিনিটের মতো মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। মাছটা কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি আগে থাকতে ভেজে রাখা ফুলকপি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপি আলুগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি সমস্ত কিছু মশলা একসাথে ভালো করে কষে আসছে, ততক্ষণ কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে আমরা। গ্যাসের ফ্লেম কিন্তু বারবার বলছি লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ এইটা যেহেতু রান্নাটা একটু টাইম লাগবে, যেহেতু হচ্ছে মাছটা আমরা ভাজিনি, সেই কারণে এইভাবে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এরপরে যে যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জল দেবেন। আমি কিন্তু একদম
খুব বেশি পাতলা ঝোল করব না, একটু গাঢ় গাঢ় করব, সেই কারণে কিন্তু খুবই কম জল দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সামান্য কিছু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলকপি চিংড়ি রেডি হয়ে যাবে। আর কিছুই লাগবে না, গরম ভাতেই একটি রেসিপি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অনায়াসে। আর একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হয় রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।